ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। সূরা বাকারা আয়াত 254। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ও ঈমানদার বন্ধুরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে সমস্ত রিজিক দান করেছি সেই রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করো। আমি তোমাদেরকে যত রিজিক দান করেছি সমস্ত রিজিক গুলো আমার রাস্তায় পরিচালিত করো। আমি তোমাদেরকে রিজিক হিসাবে তোমাদেরকে স্ত্রী দান করেছি, স্ত্রীটাকে আল্লাহর সাথে পরিচালিত করো। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমাদের ছেলে মেয়ে, এই ছেলে মেয়েগুলোকে আল্লাহর পথে ধাবিত করো। আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে সমস্ত রিজিক দিয়েছি, তোমাদেরকে টাকা পয়সা ধন দৌলত দিয়েছি, সেই টাকা পয়সা ধন দৌলত আমার রাস্তায় ধাবিত করো। সেই টাকা পয়সা ধন সম্পদ আমার রাস্তায় ব্যয় করো। আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে একটি সুন্দর দেহ দান করেছি, এই দেহের মধ্যে দুইটি চোখ দান করেছি, এই চোখ আমার রাস্তায় ব্যয় করো। তোমাদেরকে দুইটি কর্ণকুহুর দান করেছি, এই দুইটা কর্ণকুহুর আমার রাস্তায় ধাবিত করো, আমার রাস্তায় ব্যয় করো, আমার রাস্তায় পরিচালিত করো। তোমাদেরকে আমি রিজিক হিসেবে তোমাদের একটি জবান দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, এই জবানটাকে আমার রাস্তায় পরিচালিত করো। তোমাদেরকে আমি যে সমস্ত পাও দিয়েছি, হাত দিয়েছি, তোমাদেরকে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আমার রাস্তায় পরিচালিত করো। এক কথায় তোমার জীবনের সমস্ত রিজিক যা কিছু আল্লাহর পক্ষ থেকে পেয়েছো, সমস্ত রিজিক গুলো আল্লাহর পথে পরিচালিত করতে হবে। এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পদবি দান করেছি, অনেক বড় বড় অফিসার বানিয়েছি, অনেক বড় বড় ক্ষমতা দিয়েছি, অনেক বড় বড় উঁচু মানের চেয়ার দান করেছি, সম্মান দিয়েছি, খ্যাতি দিয়েছি, যশ দিয়েছি। এই সমস্ত খ্যাতি, যশ, সম্মান এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে ঈমানদার বান্দারা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যত রিজিক দান করেছি সমস্ত রিজিক গুলো আমার রাস্তায় ব্যয় করো। সমস্ত রিজিক গুলাকে আমার পথে পরিচালিত করো, আল্লাহর পথে পরিচালিত করতে হবে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, সেই দিন আসার আগে আগে, ওই দিন আসার আগে আগে আমি আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত রিজিক পেয়েছো এই রিজিক গুলো আমার রাস্তায় ব্যয় করতে হবে। কোন দিন? ইয়াউমুল লা বাইউন ফীহি, যেদিন কোনো কেনা বেচা চলবে না, যেদিন উকিল সাহেবকে, জজ ব্যারিস্টারকে টাকা পয়সা দিয়ে মুক্তি পাওয়ার কোনো উপায় থাকবে না। ইয়াউমুল লা বাইউন ফীহি, যেদিন কোনো কেনা বেচা চলবে না। ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধু বান্ধব চলবে না। ওয়ালা শাফাআতুন, কোনো হেলো চলবে না, কোনো হেলো কাজ হবে না। ওয়ালা শাফাআতুন, কোনো সুপারিশ যেদিন চলবে না, সেই দিন আসার আগে আগে আমার দেওয়া রিজিক আমার রাস্তায় ব্যয় করো। ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন, আমার দেওয়া রিজিক যদি আমার রাস্তায় ব্যয় না করো
যেই ব্যক্তি আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় না করে সেই ব্যক্তি হলো কাফের। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, সমস্ত কাফেরেরা হাসরের ময়দানে জালেমদের কাতারে দাঁড়াইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকুন আয়াত নম্বর 10। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, বান্দারা আমি তোমাদেরকে যে সমস্ত রিজিক দান করেছি, তোমাদের এই হায়াতের জিন্দেগিতে তোমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত রিজিক আমি আল্লাহ দিয়েছি, তোমাদেরকে দেহ দিয়েছি, কান দিয়েছি, চোখ দিয়েছি, নাক দিয়েছি, হাত দিয়েছি, পাও দিয়েছি, ব্রেন দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, কথা বলার জবান শক্তি দিয়েছি, ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, স্ত্রী দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, যশ খ্যাতি পদবী সব কিছু আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ পাক বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমার দেওয়া রিজিক আমার রাস্তায় পরিচালিত করো, আমার দেওয়া রিজিক আমার রাস্তায় ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আগে আমার দেওয়া রিজিক আমার রাস্তায় ব্যয় করো। যেদিন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে যখন চক্ষু বড় হয়ে যাবে, যখন মাথাটা ডান দিক থেকে বাম দিকে এইভাবে তোমরা ঘুরাইতে শুরু করবে, জিহ্বাটা যখন বের হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে তোমাদের কলিজা শুকিয়ে যাবে, আর ওই মুহূর্তে তওবা করলে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে আসার আগে আগে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যখন তোমরা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখবে, বিশাল আকৃতির চেহারা, বিশাল বডি, একদম উঁচু লম্বা, নীলাভ চক্ষু, কোঁকড়ানো চোখ, ভয়ঙ্কর চেহারা নিয়ে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের কাছে হাজির হয়ে যাবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, তখন তোমরা আত্মচিৎকার দিয়ে তখন তোমরা আল্লাহর কাছে বলবে আল্লাহ একটা বছর সময় দেন, একটা মাস সময় দেন, একটা সপ্তাহ সময় দেন, একটা দিন সময় দেন, একটা ঘন্টা সময় দেন। আল্লাহ পাক বলবেন কি করবে? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমার জীবনের যত সম্পদ আছে, আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে, সব সম্পদ আল্লাহর রাস্তায় আমি দান করে দিব। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি তওবা করে আল্লাহর ওলি হয়ে যাব। এই কথাটা তোমরা ওই দিন বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সূরা আরাফ আয়াত নম্বর 34। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন এই বান্দা, এই বান্দা, এই বান্দা, মালাকুল মউতের চেহারা দেখে তোমরা বলতেছো সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবে, তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। শোনো শোনো, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেকটি মানুষের জন্য একটা নির্দিষ্ট হায়াত আছে। এই হায়াতের সীমা তোমার শেষ।
সেই গাছের পাতা, তোমার নামের যে গাছের পাতা, এটা ঝরে গেছে, এটা ছিঁড়ে গেছে। এটা সবুজ ছিল, এক সময় হলুদ হয়ে গিয়েছে, হলুদের পরে একদম লালে লাল হয়ে এটা শুকিয়ে ঝরে গেছে। লিকুল্লি উম্মাতিন আজাব, তোমার নামের যে গাছের পাতা সেটা ঝরে গেছে। লিকুল্লি উম্মাতিন আজাব, ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন সামনে চলে আসে, তখন কোন ব্যক্তিকে এক সেকেন্ড মৃত্যু আগ পিছ করা হবে না। তো আসলে আমরা ইমানদার মুমিন মুসলমান, আমরা শুধু মুখেই বলি আমরা সবকিছু বিশ্বাস করি, কিন্তু আসলে অন্তর দিয়ে বিশ্বাস করি না। যদি সত্যি অন্তর দিয়ে বিশ্বাস করতাম, এই সমস্ত আয়াত, এই সমস্ত হাদিসের বাণী, এই সমস্ত কোরআন হাদিসের কথা অনুসারে পরকালের মৃত্যুর যন্ত্রণা, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এগুলো যদি সত্যি অন্তর দিয়ে বিশ্বাস করতাম, তাহলে আমাদের জীবনের যত রিজিক আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, সবগুলো রিজিক আমরা আল্লাহর রাস্তায় পরিচালিত করতাম। কিন্তু আমরা মুখেই বলি আমরা বিশ্বাস করি, আসলে অন্তর দিয়ে বিশ্বাস করি না। প্যারে হাজরিন, এই জন্য অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু মু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। সূরা ইনফিতার আয়াত 1 থেকে 6। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যখন নক্ষত্রগুলো খসে পড়ে যাবে, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্র উত্তাল হয়ে যাবে, ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, যখন মাটি ফেটে সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে উত্থিত হবে, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবেন, দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সমগ্র পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছে, সবাই আবার মাটি ফেটে তারা হাসরের ময়দানে উত্থিত হবে। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, যেদিন সমস্ত মানুষগুলো মাটি ফেটে হাসরের ময়দানে একত্রিত হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, সেদিন তারা দেখতে পারবে তারা মৃত্যুর আগে কি করেছে, মৃত্যুর পরে কি করেছে। মৃত্যুর আগে এই সমস্ত আমল করেছে সেগুলো তারা দেখতে পাবে, যে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কিছু বাদ দেওয়া হবে না। একদম একটা মানুষকে আপনি চোখ রাঙাইছেন এটাও দেখা যাবে, একটা ছাগলকে অযথা একটা লাথি দিয়েছেন এটাও দেখা যাবে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একদম ছোট বড় সব দেখা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, মানুষ মৃত্যুর আগে কি করেছে সেটা দেখবে, আবার মৃত্যুর পরে দুনিয়া থেকে কোন কোন আমলগুলো চাইয়া কবরে হাজির হয়েছে সেটাও দেখবে। এখন এটার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, এই পৃথিবীতে কিছু সৌভাগ্যবান মানুষ আছে যারা মৃত্যুর সময় জাহান্নামী হয়ে কবরে গেছে। মৃত্যুর সময় যদি নেকি বদি মাপা হইতো, নেকের পাল্লা হালকা,
বদির পাল্লা মানে গুনার পাল্লা ভারী, এই অবস্থায় কবরে গিয়েছে। কিন্তু ওই সৌভাগ্যবান ব্যক্তি হাসরের ময়দানে জান্নাতি হয়ে উঠবে। কারণটা কি? সে নেককার স্ত্রী রেখে গিয়েছে, নেককার ছেলে মেয়ে রেখে গিয়েছে। এরা যতগুলো আমল করেছে সম পরিমাণ আমল তার কবরে গিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর সে ব্যক্তি কি করেছে? মসজিদ, মাদ্রাসা, মুক্তব, এতিমখানা, ঘাটলা, এরপরে পাবলিক টয়লেট সহ জনকল্যাণ, দ্বীনের কল্যাণে অনেক কাজ করে গেছে। এখানে যতগুলো আমল হয়েছে, সওয়াব হয়েছে, নেকি হয়েছে, এগুলো তার কবরের মধ্যে গিয়ে যোগ হইতে হইতে যখন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি ফুৎকার দিবে, ঠিক ওই মুহূর্তে তার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার কিছু দুর্ভাগা মানুষ আছে, মৃত্যুর সময় সে জান্নাতি হয়ে কবরে গেছে, অর্থাৎ নেকের পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা, এই অবস্থায় কবরে গেছে। কিন্তু হাসরের ময়দানে ওই দুর্ভাগা ব্যক্তি জাহান্নামী হয়ে উঠবে। কারণটা কি? সে মৃত্যুর আগে সিনেমা হল বানিয়ে গিয়েছে, মৃত্যুর আগে সে পতিতালয়, বেশ্যাখানা বানিয়ে গিয়েছে, মৃত্যুর আগে সে তাসের আড্ডাখানা, জুয়ার আড্ডাখানা বানিয়ে গিয়েছে, মৃত্যুর আগে সে কুলাঙ্গার স্ত্রী, কুলাঙ্গার ছেলে মেয়ে রেখে গিয়েছে, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা মেনটেন করে না, এমন স্ত্রী ছেলে মেয়ে দুনিয়াতে রেখে গিয়েছে। আর সে কবরে যাওয়ার পরে এই সমস্ত বিষয় থেকে যতগুলো গুনাহ হয়েছে, স্ত্রী ছেলে মেয়েরা যতগুলো গুনাহ করেছে, তার স্থাপত্য শিল্পের মধ্যে যতগুলো গুনাহ হয়েছে, এই গুনাহগুলো তার কবরে যাইতে তার গুনাহের সাথে যোগ হইতে হাসরের ময়দানে সে উঠবে জাহান্নামী হইয়া। নাউজুবিল্লাহ। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। হাসরের ময়দানে তারা দেখবে, তারা মৃত্যুর আগে কি কি আমল করেছে সেটাও দেখবে, আবার মৃত্যুর পরে তার আমল নামায় কি যোগ হয়েছে এটাও তারা দেখবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাদেরকে কিসে আচ্ছন্ন করেছে, কিসের পাগল বানিয়ে ফেললো, কিসে তোমাদেরকে দেওয়ানা বানিয়ে ফেললো? কেন তোমরা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় কেন ব্যয় করো না? আল্লাহর দেওয়া রিজিক কেন আল্লাহর রাস্তায় পরিচালিত করো না? তোমাদেরকে কিসে দেওয়ানা বানিয়ে ফেললো? ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারুহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 12। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নুহিল মাউতা, নিশ্চয়ই আমি আল্লাহ সকল মৃত প্রাণীকে হাসরের ময়দানে আমি জীবিত করব। আল্লাহ পাক বলতেছেন, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। আর আমি আল্লাহ অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন ফেরেশতা রেখে দিয়েছি, তারা তোমাদের সকল বিষয়গুলো, সকল কার্যক্রমগুলো সেগুলো অডিও করতেছে, ভিডিও করতেছে। অনাক্তুবু মা কদ্দামু ওয়া আসারহুম। আর তোমাদের দুই স্কন্ধের মধ্যে বিশেষ করে তোমাদের জন্য দুইটা ফেরেশতা আমি রেখে দিয়েছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুজন ফেরেশতা সবকিছু লিপিবদ্ধ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। তোমরা মৃত্যুর আগে কোন কোন আমলগুলো করেছে, তোমরা মৃত্যুর আগে কোন কোন আমলগুলো করেছো, তোমরা কি গুনাহ করেছো নাকি নেকের কাজ করেছো, সেটাও রেকর্ড করা হচ্ছে। সেটাও সম্পূর্ণ আকারে, সম্পূর্ণ রূপে ভিডিও অডিও আকারে রেকর্ড করা হচ্ছে। ও আসারহুম। আর দুনিয়ার মধ্যে তুমি কোন কোন স্থাপত্য শিল্প গড়ে গেছো সেটাও রেকর্ড করা হচ্ছে। তুমি কি দুনিয়ার মধ্যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মুক্তব, সরাইখানা, কোন কালভার্ট, পাবলিক টয়লেট এবং টিউবওয়েল স্থাপন করেছো কিনা, জনকল্যাণ অথবা দিনের কল্যাণে কোনো কাজ করেছো কিনা সেটাও রেকর্ড করা হচ্ছে। অথবা
দুনিয়ার মধ্যে কোনো গুনাহ, পাপের, অপরাধের কোনো কারখানা তৈরি করেছো কিনা? সিনেমা হল অথবা পতিতালয় অথবা দুনিয়ার মধ্যে কোনো তাসের আড্ডাখানা, জুয়ার আড্ডাখানা, এমন কোন ক্লাব দুনিয়ার মধ্যে স্থাপন করছো কিনা সেটাও কিন্তু রেকর্ড করা হচ্ছে। অনাক্তু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই সমস্ত স্থাপত্য শিল্পের মধ্যে যতগুলা গুনাহ হয়েছে নাকি নেকি হয়েছে, এগুলা সব কিছু রেকর্ড করে, সব কিছু ঘাটতি ভরে তোমার আমলনামায় কবরের মধ্যে আমি আল্লাহ পৌঁছাই দিই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমাদেরকে কিসে আচ্ছন্ন করেছে? কোন স্থাপত্য শিল্প তুমি দুনিয়ার মধ্যে ঘুরে কবরে যাচ্ছ? সাবধান, সাবধান হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তওবা আয়াত 111। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। কেন? কি দিবেন তোমাদেরকে? বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এর বিনিময়ে জান্নাত দিবেন। তাহলে আল্লাহ পাক আমাদের জান এবং মাল, আমাদের জীবন এবং আমাদের সম্পদ সবকিছু আল্লাহ পাক কিনে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ। এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যা দান করবেন সেটা হলো জান্নাত। এখন আমরা ওয়াজের মধ্যে শুনি, কান সুপ করে, চোখের পানি ফেলে, কিন্তু আমরা এটা অনুধাবন করি না। জান এবং মাল আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। এই কথাটার লোড কত? সূরা তওবার 111 নম্বর আয়াত। এই কথাটার ওজন কত? জান মানে আমার পুরা জীবনের সমস্ত কাজ আল্লাহর হুকুম মতো করতে হবে, আল্লাহর আইন, আল্লাহর বিধান মতো আমার পুরো জীবনটা পরিচালনা করতে হবে। আর মাল শব্দের অর্থ হলো আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ আমাকে দিয়েছে, সমস্ত সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। প্যারে হাজরিন, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদের এই সাদাকা, আমাদের দান, খয়রাত এবং আমাদের যে সমস্ত যাকাত আমরা প্রদান করি, এগুলোর একটা উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সূরা বাকারার 261 এবং 262 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে যে মেসেজটা দিয়েছেন সেটা হলো একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাববাতিন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তুমি একজন আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় কোন একটা টাকা দান করে, আল্লাহ পাক রব্বুল উদাহরণ দিচ্ছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন, যেন আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন, যেন সে একটা দানা রোপণ করলো, মাটির মধ্যে একটা বীজ সে রোপণ করলো, কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, সেই বীজটা থেকে একটা গাছ হইল, সেই গাছটা থেকে 60টা ছড়া তৈরি হলো। আম্বাতাত সাবআ সানাবিলা, 60টা ছড়া তৈরি হলো। ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাববাতিন, প্রত্যেকটা ছড়ার মধ্যে 100টা করে দানা হলো। তাহলে 7 100 700টা দানা হলো। এখন এই উদাহরণটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে দিয়েছেন। এখন এই উদাহরণ দ্বারা বুঝলাম, একটা টাকা যদি আমরা আল্লাহর রাস্তায় দান করি, এটার ফলাফল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত এটার সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। তবে শোনো, তোমার নিয়ত যদি সহিহ হয়, একদম একনিষ্ঠ চিত্তে
শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি তোমার নিয়তটা হয়ে থাকে, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এই 1 টাকায় শুধুমাত্র 700 গুণ পর্যন্ত, 700 টাকা পর্যন্তই শুধু এটার মূল্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। নিয়ত সহি হলে, নিয়ত খালেস হইলে এই 700 গুণের চেয়েও আরো অনেক 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 বেশি নেকি ওই ব্যক্তিকে দান করবে যারা ইখলাসের সহিত শুধুমাত্র লিল্লাহি, আল্লাহর উদ্দেশ্যে যারা দান সাদাকা করে। আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশস্তকারী, আল্লাহ পাক সবকিছু জানেন। এরপরের আয়াতে সূরা বাকারার 262 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম পরিষ্কার করে দিয়েছেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযান লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা আয়াত 262। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর পথে যারা ব্যয় করে, ব্যয় করার পরে সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযান, আল্লাহর রাস্তায় দান করার পর সে ফোঁটাও দেয় না, কষ্টও দেয় না। দেখছেন নি অবস্থা? আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে একদম পরিষ্কার করে দিয়েছেন, দান করার পরে ফোঁটাও দেওয়া যাবে না, কষ্টও দেওয়া যাবে না। আপনি যাকে দান করেছেন তাকে দিয়ে যদি আপনি ব্যাগ পার করান, আপনি যাকে দান করেছেন তাকে যদি আপনি মনে কষ্ট দেন, তাহলে দানের সওয়াব শেষ। সূরা বাকারা আয়াত 262 নাম্বার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযান, যারা দান করার পরে ফোঁটাও দেয় না, কষ্টও দেয় না। যদি আপনি কখনো ভুলক্রমে এক ফোঁটা দিতে পারেন, আমি তোমাকে দান করছি, শেষ, একদম পুরা 5000 টাকা মাটি, মসজিদে 10,000 টাকা দান করেছেন, কোন একদিন ঝগড়া লাগার পরে যদি সভাপতিরে বল, এই বেটা আমি তো 10,000 টাকা দান করেছি, একবারে পুরা 10,000 টাকা মাটি মাটি হয়ে গেছে। সূরা বাকারা আয়াত 262 নম্বর। আল্লাহ পাক বলেন সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযান, যারা দান করার পরে ফোঁটাও দেয় না, কষ্টও দেয় না, শুধুমাত্র তাদের দান কবুল হবে। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা দান করার পরে ফোঁটাও দেয় না, কষ্টও দেয় না, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামত রয়েছে, অনেক বড় পুরস্কার রয়েছে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতেও তাদের মুসিবতের কোনো ভয় নেই, আবার আখিরাতেও তাদের মুসিবতের কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা আয়াত 274। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান, তাদের দান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন যারা রাত্রেও দান করে, দিনেও দান করে, প্রকাশ্য করে, গোপনও করে। আচ্ছা ভাই, ডাইরেক্ট এই যে আগে আয়াতগুলো বললাম, এগুলোর মধ্যে শুধু দানের কথা বলা হয়েছে, কিন্তু এই আয়াতের মধ্যে চিন্তা করেন, সূরা বাকারার 274 নম্বর আয়াতের মধ্যে ভাঙ্গি 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 আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি, যারা দান করে আল্লাহর রাস্তায় রাত্রে, ওয়ান-নাহারে দিনে, সিররান গোপনে, ও আলানিয়াতান প্রকাশ্য। এত কথা ভাঙ্গি বলার কারণ কি? কারণ কিছু কুসংস্কার আছে আমাদের দেশে যে রাত্রে দান করা যাবে না, ফকির আসছে মাগো মাগো, এই রাত্রে কিছু দেওয়া যাবে না, রাত্রে কিছু দেওয়া যাবে না। রাত্রে কে মানা করছে আপনাকে দান করার জন্য? কে মানা করছে আপনাকে? এই জন্য আল্লাহ পাক ভাঙ্গি ভাঙ্গি দিয়েছে, রাত্রেও দান করা যাবে। আবার রাত্রে কেউ যদি ঋণের টাকার জন্য আসে,
দোকানদারে টাকা পাবে, বা মনে করেন কোন ব্যবসায়ী আপনার থেকে টাকা পাবে, না না রাত্রি দেওয়া যাবে না, আমি দিনে দেবো দিনে দেবো। দেখছেন নি আল্লাহ পাক ১৫০০ বছর আগে এটা ভেঙে দিয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর ২৭৪। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল লাইলি, রাত্রেও দান করা যাবে, ওয়ান নাহারে, দিনেও করা যাবে, সিররান, গোপনও দান করা যাবে, আলানিয়াতান, প্রকাশ্য দান করা যাবে। এবার এটা ভাঙছে কি লেখছে, এটা হলো অনেকে বলেছে না 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 আমি এখন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য টাকা উঠাইতেছি, আমি এখন দিব না, আমি গোপনে গোপনে আমি ইমাম সাহেবের হাতে, সভাপতির হাতে দিয়ে যাব। আরে ভাই, আপনার নিয়ত যদি সহি থাকে যে আমি এখন প্রকাশ্য সকলের সামনে যদি ১০,০০০ টাকা দান করি এই মসজিদের অসম্পূর্ণ কাজের জন্য, তাহলে আমার দেখা দেখা আরো ১০ ভাই দান করে, ওই ১০ ভাইয়ের সওয়াবটাও সমপরিমাণ আপনার আমলনামায় যুক্ত হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একই আয়াতের মধ্যে সিররান ওয়া আলানিয়াতান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোপনও দান করো, প্রকাশ্য দান করো। সুবহানাল্লাহ। এই নিয়তে আপনি প্রকাশ্য দান করেন, আমার দেখা দেখা আরো ১০ ভাই দান করবে। সুবহানাল্লাহ। সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই সমস্ত দানবীর ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল নিয়ামত রয়েছে, অনেক বড় পুরস্কার রয়েছে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার মধ্যেও তাদের কোনো মুসিবতের ভয় নাই, আখিরাতেও তাদের কোনো মুসিবতের ভয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতিয়ু গাদাবার রব্বে ওয়া তাদফাউ মিতাতাস সুএ। তিরমিজি শরীফে ৬৬৪ নাম্বার সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতিয়ু গাদাবার রব্বে। যারা আল্লাহর রাস্তায় দান করে, অকাতর দুই হাতে মুক্ত হস্তে যারা দান করে, তাদের উপর থেকে আল্লাহর রাগ, আল্লাহর গোসা উঠে যায়। সুবহানাল্লাহ। কোন এক সময় যৌবনের তাড়নায় শক্তি ছিল, কাউকে মনোকষ্ট দিয়েছেন, কারো উপরে অপরাধ করেছেন, অনেক খারাপ কাজ করেছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, অনেক করেছেন। এই তিরমিজি শরীফের ৬৬৪ নাম্বার সহিহ হাদিসে কি বলা হয়েছে, ইন্নাস সাদাকাতা লা তুতিয়ু গাদাবার রব্বে। আল্লাহর রাগ, আল্লাহর গোসা আপনার উপরে আছে, কিন্তু আপনি যখন দান সাদাকা করেছেন, আপনার উপর থেকে আল্লাহর রাগ, আল্লাহর গোসা উঠে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া তাদফাউ মিতাতাস সুএ। আর আপনার অপমৃত্যু হবে না। আপনার কোনো অপরাধের কারণে, গুনার কারণে, কাউকে মনে কষ্ট দেওয়ার কারণে আপনার তকদিরে হয়তো লেখা হয়ে গেছে অপমৃত্যু, পায়খানায় মৃত্যু হবে, জেনা করা অবস্থায় মৃত্যু হবে, জুয়া খেলা অবস্থায় মৃত্যু হবে, আপনার সিনেমা হলে আপনার মৃত্যু হবে, এইভাবে লেখা হয়ে গেছে অপমৃত্যু, অপমৃত্যু, অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হবে, এইভাবে লেখা ছিল। কিন্তু আপনি যখন দান খয়রাত করেছেন, সাদাকা করেছেন, মুক্ত হস্তে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অপমৃত্যু থেকে আপনার নামটা কেটে দিয়ে আপনার সুমৃত্যু লিখে দিবে, ভালো মৃত্যু লিখে দিবে। সুবহানাল্লাহ। ইন্নাস সাদাকাতা লা তুতিয়ু গাদাবার রব্বে ওয়া তাদফাউ মিতাতাস সুএ। মুক্ত হস্তে যদি আমরা দান করি, আল্লাহর রাস্তায় যদি আমরা ব্যয় করি, তাহলে দুইটা উপকার। একটা হলো আল্লাহর রাগ, গুসা উঠে যাবে আমার থেকে, আরেকটা হলো আমার অপমৃত্যু হবে না।